আসসালামু আলাইকুম। তো আজকে ভিএফএস গ্লোবাল নাভি টাওয়ার থেকে বেশ ভালো পরিমাণে একটা কালেকশন, যেহেতু গতকাল বন্ধ ছিল তাই গত পরশুদিন যেই পাসপোর্টগুলো কালেকশন করতে পারে নাই বা বেশ কয়েকদিন আগে যে পাসপোর্টগুলো সাবমিটের এসএমএস আসছিল তারা সাবমিট করছিল, গতকাল বন্ধ থাকার কারণে অনেকেই কালেকশন করতে পারে নাই। তো আজকে ফ্যামিলি ভিসা প্লাস ওয়ার্ক ভিসা মিলে টোটালে দেখা গেছে শুধুমাত্র নাভি টাওয়ারেই প্রায় 70 থেকে 80 জন, সর্বশেষ 3টা পর্যন্ত কালেকশনের সংখ্যাটা দেখা গেছে। তো শুধুমাত্র এই কালেকশনই না, এর সাথে সাথে কিন্তু যারা সাবমিট করার জন্য গেছিল টোটালে 30 থেকে 40 জন মতো, সকাল 9টা 10টা 11টা 12টা পর্যন্ত আর কি, শুধুমাত্র সাবমিট করার জন্যই গেছে ওয়ার্ক ভিসা 2023, 24 এবং 25, এই 3 বছরে 23 সালের কম, কিন্তু এই 2 বছর 24 এবং 25 সালের যে পাসপোর্টগুলো জমা ছিল বেশ কয়েকটা পাসপোর্ট সাবমিট করছে, প্রায় 30 থেকে 40 জন হবে সাবমিট করার জন্য গেছিলো। তো এর ভিতরে স্ক্যান কপিও ছিল, প্লাস যারা রিটার্ন পাসপোর্ট নিয়ে আসছিল সেই পাসপোর্টগুলোও কিন্তু ছিল। তো 2024 সালের বেশিরভাগ দেখা গেছে, 25 সালের কম, 23 সালেরও কম, 2-একটা পাসপোর্ট 23 সালের, আর বাকি যেগুলো গেছে 24 সালের, 25 সালেরও এরকম 3-4টা, এর বেশি হবে না। তো ভালো পরিমাণে কিন্তু একটা সাবমিটের সংখ্যা দেখা গেছিলো। তো গত কয়েকদিন ধরে যে পাসপোর্টগুলো কালেকশন হয় নাই আজকে কালেকশন করতে গেছে। তো নাভি টাওয়ার থেকে সর্বশেষ আপডেট প্রায় 70 থেকে 80 জন একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে। এর ভিতরে স্ক্যান কপি জমা দেওয়া ছিল, 3টা পাসপোর্ট কালেকশন করে এরা ভিসা পাইছে। গত বুধবারে এবং বৃহস্পতিবারে এরা জমা দিয়ে আসছিল, কয়েকদিনের ভিতরে ভিসাগুলো হয়ে গেছে। কিন্তু কয়েকদিন আগেও যারা জমা দিয়েছে এখনও তাদের কোনো খবর নাই। যারা রিসেন্ট যে পাসপোর্টগুলো সাবমিট করতেছে এরা রিসেন্ট খুব দ্রুত সময়ের ভিতরে ভিসাগুলো পাওয়া যাইতেছে। তো আজকে মোটামুটি আকারে যারা কালেকশন করছে এরা এখনো পর্যন্ত ঠিকঠাক মতো আপডেটগুলো দিতে পারে নাই, এখনো ভিএফএস গ্লোবালে আছে, তারা কালেকশন করতেছে। এরা সর্বশেষ একটা আপডেট দিবে আমাদেরকে, সেটা হলো হয়তোবা সন্ধ্যার দিকে আপডেটটা দিবে, আমরা রাত্রেবেলা একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাইতে পারবো। তো এর আগে জানানো সম্ভব হইতেছে না, কারণ সর্বশেষ যে আপডেটটা আমাদের কাছে আইসে এখনো পর্যন্ত পৌঁছায় নাই। তো সকাল 12টা পর্যন্ত একটা ভাই সেখানে ছিল, সর্বশেষ আপডেট একটা, সেটা হলো 30-40টা পাসপোর্ট সাবমিট করছে স্ক্যান কপি, এবং ওই যারা রিটার্ন পাসপোর্ট আনছিল নিয়ে আসছিল এগুলো হয়তোবা 15 থেকে 20 দিন, 1 মাসের উপরে যাবে না, এই পাসপোর্টগুলো অলরেডি ভিসা পাওয়া যাবে। এখন এই যে সামনে দেখেন 7 তারিখে ঈদ, তো এই ঈদের ভিতরে আর হয়তোবা কালেকশন বেশি পরিমাণ হবে না, কারণ যেহেতু এটা কুরবানি ঈদ, সবাই ব্যস্ততার মধ্য দিয়েই কাটাবে। তো এই পাসপোর্টগুলো হয়তোবা ঈদের পরে কালেকশন করবে, যারা এই রিসেন্ট জমা দিতেছে, আজকে জমা দিয়েছে, প্লাস কালকেও যারা জমা দিবে, গত কয়েকদিন ধরে যারা জমা দিছিল তারা এখনও কোনো সারা শব্দ পায় নাই। এই পাসপোর্টগুলো ঈদের পরে আপনাদেরকে জানানো হবে হয়তোবা। আর যারা এই যে অ্যাপয়েন্টমেন্ট পাইতেছেন, যারা অ্যাপয়েন্টমেন্টের স্লটগুলি খালি আছে, অনেকেই জমার জন্য আজকে গেছেন, অনেক পাসপোর্ট দেখলাম আজকে জমা দেওয়ার জন্য গেছে। আমি জানি না এই পাসপোর্টগুলো অ্যাপয়েন্টমেন্ট কবে পাইছিলেন, তারা আবার রিশিডিউল পাইছেন কিনা, এরকম আমরা নিউজ কোনো প্রকার পাই নাই। তো ওয়ার্ক ভিসার সর্বশেষ আপডেট এটাই ছিল, এছাড়া কোনো আপডেট নাই। এবং আজকে ফ্যামিলি ভিসা নিয়ে গতকাল বলছিলাম যে একটা ভিডিও আপনাদেরকে দিব, গত কয়েকদিন আগে বলছিলাম যে একটা ভিডিও দিব, তো দেওয়া হইতেছে না, একটাই কারণ সেই নিউজগুলো আমি ঠিকঠাক মতো এখনও আমার কাছে এসে পৌঁছায় নাই। কিন্তু আজকের যে আপডেটটা, আজকে যে কালেকশন, আজকে বেশ ভালো কালেকশন। আজকে নাভি টাওয়ার থেকে 17 থেকে 18টা পাসপোর্ট কালেকশন হয়েছে শুধুমাত্র ফ্যামিলি ভিসা 2024 এবং 25 সালের। এরা অলরেডি পাসপোর্টের ভিসাগুলো পাইছে, এবং আমাকে গতকালও কিন্তু মেসেঞ্জারে এসে অনেকেই নক করে বলতেছে ভাই ফ্যামিলি ভিসার এসএমএস পাইলাম, আলহামদুলিল্লাহ, আমি আগামীকাল যাব, মানে আজকে কালেকশন করবে। এখনও এরা যে কালেকশন করছে আমি এখনও পর্যন্ত নিউজ পাইনি। আবার ইউটিউবে যে ভিডিওগুলো আমি আপলোড করি এইখানেও কিন্তু অনেক ভাই কমেন্ট করছে যে ভাই এসএমএস পাইছি, রেডি ফর কালেকশন পাইছে, অনেক দিন ধরে ভিডিও দেখি আপনার। তো আজকেই হঠাৎ, মানে গতকাল সন্ধ্যাবেলা হয়তো বা চেকিং করছে, তো আমাকে রাত্রিবেলায় জানাইলো যে আজকে কালেকশন করবে। তো ওই পাসপোর্টগুলো এখনও পর্যন্ত কালেকশন করে বের হয় নাই, যেহেতু একটু লেট হয় আপডেট দিতে, এখনও পর্যন্ত আমাদেরকে জানাই নাই সর্বশেষ আপডেটটা। আমি আগামীকাল একটা ভিডিওর মাধ্যমে আজকের যে আপডেটটা সেটা আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা আর বেশি লং করতেছি না, এমনিতেই ছোট্টখাটো ভিডিও দেখতে আপনারা পছন্দ করেন, ছোটোভাবে একটা আপডেট আপনারা চান। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই 2টা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন।
আল্লাহ হাফিজ।